করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম ফুলফিলার দি বেস্ট তাকে বলা হয়। তিনি প্রতি যুগে যুগেই আসেন। যখন আসেন তখন তার সঙ্গে যুক্ত হতে হবে দীক্ষার মধ্য দিয়ে। আর দীক্ষার মধ্য দিয়ে তার যে নীতিবিধি আমরা পাই সেটা অনুপালনের মধ্য দিয়ে, ইষ্টকেন্দ্রিক চলনের মধ্য দিয়ে আমাদের জীবনে শান্তি, স্বস্তি এবং আমরা আমাদের সার্বিক আমরা কল্যাণের অধিকারী হয়ে উঠতে পারি। তাই আজকে এই যে সৎসঙ্গে উপস্থিত হয়েছেন যে সমস্ত শ্রদ্ধাভাজন দাদারা, ভক্তিমতী মায়েরা, বা আজকের যে এই সৎসঙ্গের জন্য আয়োজন করেছেন, আমি প্রত্যেকের জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে একান্তভাবে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিশেষ করে যে দাদার শরীর অসুস্থ, তার অতি দ্রুত সুস্থতা কামনা করে ঠাকুরের কাছে একান্তভাবে প্রার্থনা জানাই। সুস্থ আমাদের থাকতে হবে। ইষ্ট কাজ করতে গেলে সুস্থতাই হচ্ছে আমাদের জীবনে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে এই শ্রীবিগ্রহের মন্দির ভাবে যত্ন করি শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে। তাই শরীর দিয়েই আমার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যা কিছু আমার প্রাপ্তি আমার এই শরীর দিয়েই। তাই এই শরীরের যে নীতিবিধি আছে সেগুলো আমাদের অটুট নিষ্ঠার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর যেমনটি ভাবে বলেছেন তেমনটি ভাবে চলার মধ্য দিয়ে, বিশেষ করে উষানিশা মন্ত্র সাধন, চলাফেরায় জপ, এই মন্ত্র, এই অভ্যাসে যদি আমরা অভ্যস্ত হয়ে উঠি, নাম ধ্যান করলে আমাদের শরীরে যে মানে যে শক্তি আমার শরীরের মধ্যে নিহিত আছে, সুপ্ত অবস্থায় আছে, সেই সমস্ত শক্তিগুলো আমাদের জেগে ওঠে। তাই নাম ধ্যান করলে আমাদের যে একটা ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশনটা আধা ঘন্টা ৪৫ মিনিট কমপক্ষে নাম ধ্যান যদি আমরা না করি, তাহলে এই ভাইব্রেশন, যেটাকে বলা হয় ডিভাইন ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা তৈরি হয় না। তাই অটুট নিষ্ঠার সঙ্গে আমি যখন ইষ্টকে স্মরণ মনন করব, নাম ধ্যান মানেই হচ্ছে, ধ্যান মানেই হচ্ছে যে টু সি দি গড ইন আওয়ার সেলফ, ঈশ্বরকে, ভগবানকে, আমার ইষ্টকে আমার মধ্যে দেখা। নাম ধ্যানের সময় আমি ইষ্ট প্রতিষ্ঠামূলক চিন্তন করতে হয়, ইষ্টের যত গুণাবলী আছে সেইগুলো চিন্তন করতে হয়। তিনি বলছেন যে ধ্যান করিস আর মনন করিস ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্স করিস, জ্ঞানে গুণে হবে বলি। তাহলে আমি আমার এই যে না ধ্যান যখন আমি করব, তখন ইষ্টের যত গুণাবলী, কারণ নাম আর নামই অভেদা, সে ঈশ্বর এবং ঈশ্বরের নাম, এর মধ্যে কোনো পার্থক্য নাই, সেম। তাই আমি যদি শ্রদ্ধা এবং অটুট ভক্তির সঙ্গে যদি আমি নাম করি, তাহলে সেই ঈশ্বর বা ভগবান আমার সমস্ত হৃদয় জুড়ে তিনি বিরাজ করেন সূক্ষ্ম রূপে, শক্তি রূপে। আর এই যে নামের ফলে, যে আধা ঘন্টা ৪৫ মিনিট নামের ফলে, ধ্যানের ফলে যে ডিভাইন ভাইব্রেশনটা তৈরি হচ্ছে, এই ভাইব্রেশনটা আমার শরীরের মধ্যে যে ক্রিয়া, সেটা মানে কেমন ভাবে সৃষ্টি করে। এই ভাইব্রেশনটা আমার যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডের মধ্যে স্পাইনাল যে ফ্লুইড আছে, সেই স্পাইনাল ফ্লুইডের একটা রাসায়নিক তরল পদার্থ, সেই স্পাইনাল কর্ডের মধ্যে ওই ডিভাইন ভাইব্রেশনটা ধীরে ধীরে ক্রমাগতিতে এটা ব্রেন সেলসে গিয়ে যে সমস্ত বা যে সমস্ত ব্রেন সেলসগুলো মৃত অবস্থায় আছে, তাদেরকে এনলিভেন্ট করে, তাদেরকে জাগিয়ে তোলে, তাকে সতেজ সবল করে তোলে। আর যেগুলো মানে মোস্ট অফ দি ব্রেন সেলস আর হাফলি ডেড, মানে ম্যাক্সিমাম যে ব্রেন সেলসগুলো আছে অর্ধ জাগৃত এবং অর্ধ মৃত অবস্থায় আছে। তাই সেইগুলোকে, এই যে ইম্পালসটা আমার যাচ্ছে সেই ব্রেন সেলসের মধ্যে, প্রত্যেকটা ব্রেন সেলসকে ইম্পালস দেয়, অত্যন্ত সূক্ষ্ম সাড়া জাগিয়ে তোলে।
তখন ওই যে ঘুমন্ত যে সমস্ত অর্ধ ঘুমন্ত বা ঘুমন্ত সেলস গুলো আছে নির্জীব, অকেজ, তার কোনো সে ঘুমন্ত অবস্থায় আছে, তার কোনো ক্রিয়া নাই, ক্রিয়াশীল নয়, তখন ওই ব্রেন সেলস গুলোকে ইম্পালস দিয়ে সাড়া প্রবণ করে তোলে। যেহেতু আমি সেই পুরুষোত্তম আমার গুরুকে স্মরণ মননের মধ্য দিয়ে যে ভাইব্রেশনটা, এ অত্যন্ত পবিত্র, এটা স্বর্গীয় এবং এটা হচ্ছে ডিভাইন ভাইব্রেশন। আমার ব্রেন সেলস গুলোকে সেইভাবে উদ্দীপিত করে আমাকে যে সাড়া প্রবণ করে তুলছে, তখন আমার ব্রেন সেলস গুলোকে যে সাড়া দেবে, সে সাড়াটাই হবে ডিভাইন ইম্পালস। আমার মনোরাজ্যে এই যে তার যে একটা প্রতিক্রিয়া, সেটা হবে সুন্দর, আনন্দময় এবং প্রেমময়। তাই এই নামধানের গুরুত্ব অত্যন্ত। আর এই ভাইব্রেশনটা ব্রেন সেলসের মধ্যে, যেখানে আজ্ঞাচক্র, ঠিক এই আজ্ঞাচক্রর কিছুটা 1.5 ইঞ্চির নিচে একটা আছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডটাকেও কিন্তু এই ইরিটেট করে এই নাম ধ্যানের যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা না, তা ইরিটেশনের ফলে কি হয়, ওই আমার ওই পিনিয়াল গ্ল্যান্ড থেকে এক প্রকার রস স্খলন হয়, যাকে বলা হয় মেলাটোনিন হরমোন। আর এই মেলাটোনিন হরমোন ইজ দি এলিক্সির অফ লাইফ, ঠাকুর বলেছেন। এটা হচ্ছে জীবনের অমৃত। আর এই জীবনের অমৃতটাকে পেতে গেলে আমার অটুট নিষ্ঠা সহকারে অচ্যুত অনুরাগ অনুরক্তির মধ্য দিয়ে আমি যদি নাম ধ্যান পরায়ণ থাকি প্রতিনিয়ত, প্রতিদিন, সেটা আমার এই মেলাটোনিন হরমোনটা নির্গত হওয়ার যে ধারাবাহিকতা, সেটা চলতে থাকবে। অতএব আমার শরীর হবে সুস্থ, আমার শরীর হবে সহনপটু, স্বাস্থ্য, এবং আমার যে এনার্জি লেভেলগুলো আছে, এনার্জি লেভেলগুলোকে ইনক্রিজ করবে। তাই আমার হতাশা, দুরাশা, এগুলো, অবসন্নতা, এইগুলো আমার দূর হয়ে যাবে। আমার আমার শরীর হয়ে উঠবে এনার্জেটিক। আমার সমস্ত কর্মের যে উদ্দীপনা, সেটাও ওগুলো উঠবে এনার্জেটিক। তাহলে এই নামধ্যানের যে মহা ঔষধ, এটা যে একটা টনিক, আমার জীবনকে সুস্থ সবল সাবলীল রাখতে গেলে আমাদের শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে প্রতিদিন নামধ্যান আমাদের একান্ত প্রয়োজন। তাই শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সেটা আমাদের এই নামধানের মধ্যে দিয়ে আমার প্রতিদিনের জীবনযাত্রা শুরু হলো। তারপরে নামধানের পরে যথাসময়ে আমি ইষ্টবৃত্তি করব, যথাসময়ে নির্দিষ্ট সময়ে প্রার্থনা করব। প্রার্থনার পরে আমার যে সস্তানি ব্রত যারা ধারিয়ে আছি, সস্তানির সেই চরণামৃতটা আমাদের করতে হবে। সস্তানি চরণামৃত অর্থাৎ আগের দিন আমরা একটা তামার পাত্রে জল রেখে তাতে কিছু তুলসী পাতা 2-4টে আমি রেখে দিতে পারি। ওই সস্তানির ওই পাত্রটা, জলের পাত্রটা সস্তানির অর্ঘ্য সহ আমি নিষ্ঠার সঙ্গে ওই সস্তানির যে মন্ত্রটা আমি উচ্চারণ করব, যাতে করে ওই মন্ত্রের উচ্চারণটা ওই জলের মধ্যে ওই ভাইব্রেশনটা পড়ে। তাহলে সেই জলটা পান করলে আমাদের আমাদের অনেক রোগ তার থেকে আমরা সুস্থ থাকতে পারি। তো এই যে শ্রী ঠাকুরের বলা, এবং তিনি এও কথা বলেছেন যে এই সস্তানির চরণামৃত আমাদের অনেক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে চলেন তিনি। এমনকি তিনি এমনও বলেছেন যে অকাল মৃত্যুও এর জন্য রোধ হতে পারে। তাই সেটা অটুট নিষ্ঠার সঙ্গে আমরা যদি করি, সেটা আমাদের এই সুফলটা আমরা আমাদের জীবনে সেটা উপভোগ করতে পারবো। তারপরে প্রার্থনার পর্বে করাবার পর আমরা শ্রদ্ধা নিবেদন করব, গুরুজন যারা তাদের প্রণাম নিবেদন করব, পারস্পরিকতা, প্রত্যেকের খবরাখবর নেব, প্রতিবেশীর খবরাখবর নেব। এই যে সম্পর্কটা তৈরি করা, এর মধ্য দিয়ে আমাদের পারস্পরিকতা, আমাদের মতো সহমর্মিতা, এটা সৃষ্টি করবে, আন্তরিকতা এটা সৃষ্টি করবে, সংহতি এইভাবেই কিন্তু আসবে। এই চাষ, এই শ্রদ্ধার চাষের মধ্য দিয়ে সেটা আমরা যদি দৈনন্দিন জীবনে সেটা করতে পারি, তার এই সুফলটা আমি, আমার পরিবার, আমার পরিবেশ, প্রতিবেশী এটাকে উপভোগ করতে পারবো। একটা শান্তি স্বস্তির একটা স্বর্গীয় বাতাবরণ আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। তারপরে আমাদের শারীরিক
কিছু এক্সারসাইজ করবার প্রয়োজন আছে। বিশেষ করে আমরা মর্নিং ওয়াকিংটা আমরা করতে পারি। মর্নিং ওয়াকিংটা করলে আমাদের শরীর সুস্থ থাকে। তারপরে আমাদের যেমন প্রাণায়ামগুলো আমরা করতে পারি। প্রাণায়ামটা সেটা হচ্ছে যাকে বলা হয় ব্রিদিং এক্সারসাইজ। আমাদের শরীরের যে অসংখ্য সিস্টেমস আছে, মেইনলি যে ভাইটাল অর্গানসগুলো আছে, যেমন হার্ট আছে, যেমন লাংস আছে, প্যানক্রিয়াস আছে, লিভার আছে, তারপরে আমার ব্লাড সেলস আছে, ব্লাড সার্কুলেশন আছে, ব্রেন সেলস আছে, এমনি অসংখ্য অসংখ্য ফাংশনস চলছে আমার এই মানব দেহে। আমি যেন একটা জীবন্ত ফ্যাক্টরি নিয়ে আমি সদা সর্বদা ঘোরাফেরা করছি। আমার খোঁজ রাখতে হবে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গটা মানে ঠিকভাবে সাড়া দিচ্ছে না, কোনটা অসুস্থতা বোধ করছি, আমার ঠিক সেই অঙ্গটার প্রতি আমার সেই লক্ষ্য রেখে সেটা কিভাবে সতেজ হয়, সেটা কিভাবে সবল হয়, তার জন্য যে বিধিবিধান আছে সেগুলো পালন করতে হবে। আমাদের সুপাচ্য আহার, নিরামিষ ভোজন করতে হবে। এক্সারসাইজ প্রাণায়ামের কথা শ্রী ঠাকুর নিজেও আমরা দেখেছি, তিনি প্রাণায়ামও করতেন। সেই ভুজঙ্গ আসন বা এগুলো আমাদের অনুপ্রাণিত করে। তাই প্রাণায়ামটা এই যে ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম ফর লাংসটাকে আমাদের সহজ সবল সুস্থ পটু রাখে। তারপরে মেডিটেশনের কথা তো আমরা আগেই বলেছি। মেডিটেশন ফর মাইন্ড, আমাদের মনটাকে সুস্থ রাখে, সবল রাখে। এই মেডিটেশনটা করলে মনটা শান্ত হয়, মনের চঞ্চলতা দূর হয়। মনের চঞ্চলতা দূর হলে আমাদের চিন্তা শক্তির সেই বৃদ্ধি করে, চিন্তা শক্তি ব্যাপ্তি লাভ করে, আমাদের সুচিন্তার আমরা অধিকারী হয়ে উঠতে পারি। মেডিটেশন হলে সমস্ত যে দুশ্চিন্তা বৃত্তি প্রবৃত্তির ফলে যে আমাদের মনটা এদিক ওদিক ছুটে বেড়ায় সেগুলো সংহত হয়। আর এই সংহত মন যখন সংহত হয় তখনই কিন্তু আমার মনে যেটাকে সৎ চিন্তা, সৎ কর্মের অনুপ্রেরণা, এটা কিন্তু ওই মনের থেকেই সৃষ্টি হয়। তাহলে মেডিটেশন ফর মাইন্ড, তারপরে যোগা আসনাজ ফর বডি। আমরা কিছু যোগ আসন, অনুলোম আছে, বিলোম আছে, কপালভাতি আছে, এমনি করে আরো অনেক আসন আছে। সেগুলো আমরা একটু চেষ্টা করলে আমরা এটাকে শিখে নিতে পারি, এটাকে আমরা করতে পারি। আমাদের শরীরের যে সমস্ত ফাংশনসগুলো আছে সেগুলো সুস্থ থাকে, সবল থাকে, সহনপটু থাকে। এটা আমাদের যোগা আসনাজ যদি আমরা করি আমাদের বডিটাকে সুপটু করে তোলে। ওয়াকিং ফর হার্ট, এটা তো মর্নিং ওয়াকিং হার্টটাকে আমাদের সুস্থ রাখে, সবল রাখে। তারপরে গুড ফুড, মানে সেই নিরামিষ আহার, সহজপাচ্য আহার। নিরামিষ সহজপাচ্য হতে হবে। নিরামিষ আহার এমন নয় যে আমি অত্যন্ত তেল মশলা দিয়ে আমি সেটাকে গুরুপাক করে নিলাম, সেটা আমার হজম শক্তিটাকে ব্যাহত করবে। আমার এই যে হজম শক্তিটা আমরা যদি অত্যন্ত সহজ পাচ্য আহার না করি, তাহলে এই যে আমাদের যে পাকস্থলীর যে ফাংশনস আছে, পাকস্থলীর ফাংশনস হচ্ছে যে কোনো খাদ্য আমরা খাই না কেন, তাই এই পাকস্থলীর যে স্টোমাকের যে ওয়ালটা আছে, এই ওয়ালটার থেকে প্রথম তার কর্তব্য হচ্ছে ওই ওয়াল থেকে এক প্রকার ডাইজেস্টিভ জুস নির্গত হয়, সেটা খাদ্যের সঙ্গে মিশে গিয়ে আমার ওই পাচন ক্রিয়াকে সহজলভ্য করে তোলে। তাই আমরা যদি অত্যন্ত সহজপাচ্য, অত্যন্ত সহজ খাবার, যেটা পরিপাক পাকে সহজতা নিয়ে আসে, এই ধরনের যদি নিরামিষ আহার করি, তাহলে আমার ওই যে ডাইজেস্টিভ জুস নর্মালি আমার যে স্টোমাকের ওয়াল থেকে নির্গত হয়, সেটা কিন্তু তার ওই সমস্ত খাদ্য আমাদের সেটাকে পরিপাক করবার জন্য সেটা একটা মানে সহজ একটা পরিবেশ বাতাবরণ আমার ওই পাকস্থলী পাকক্রিয়াতে সেটা সেই পরিবেশ সৃষ্টি করে। তাই গুড ফুড ফর
ইন্টেস্টাইনস এবং এলিমেন্টারি ক্যানালটা যেটা সেটাকে সুস্থ রাখে। তাই এলিমেন্টারি ক্যানালটা সুস্থ সবল হলে আমাদের পরিপাক যন্ত্রটা সুস্থ সবল থাকে। তারপর হচ্ছে গুড থটস ফর সোল, আমার আত্মা। গুড থটস বলতে একমাত্র সেই নাম ধ্যান যদি আমরা করি তাহলে আমাদের ইষ্ট চিন্তা, ইষ্ট স্মরণ, ইষ্ট মনন, এই ইষ্ট অনুচলন এবং ইষ্ট অনুকরণ, আচার্য নির্দেশ পরিপালন, এর মধ্য দিয়েই, এবং শ্রী শ্রী ঠাকুরের যে অধ্যয়নের কথা বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের যে সমস্ত বাণী আছে সেইগুলো আমি অধ্যয়ন করলাম, সেটা আমি মনন করলাম, আমার চরিত্রে সেটাকে ফুটিয়ে তোলবার জন্য আমি সেটাকে অ্যাপ্লাই করলাম। আমার জীবনটা একটা গবেষণার মধ্য দিয়ে আমি যেন দিনাতিপাত করতে পারি, সেটা আবার আমার ইষ্টকে নিয়ে, ইষ্টের ভরণ পোষণ, ইষ্টের চিন্তন মননের মধ্য দিয়ে আমার জীবনটাকে যদি সেইভাবে নিয়ন্ত্রিত করি, তাহলে আমার শরীর, স্বাস্থ্য, মন, আত্মা, এ সমস্ত সবকিছু মঙ্গলময় হয়ে উঠবে। আমি অত্যন্ত স্বাভাবিকভাবে আমি মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবো। তারপরে গুড ওয়ার্কসের কথা বলা হয়েছে, গুড ওয়ার্কস ফর দি ওয়ার্ল্ড। গুড ওয়ার্কস বলতে আমরা মনে করি সেই সুন্দর এবং ভালো কর্ম। ভালো কর্ম মানে সেই ইষ্টকর্ম, ইষ্ট মানে মঙ্গল, আর ইষ্টকর্মের মধ্য দিয়ে আমার পরিবার, আমার পরিবেশ, আমার প্রতিবেশী, এইভাবে মধ্যে দিয়ে প্রেম প্রীতি একটা স্বর্গীয় বাতাবরণ সৃষ্টি হতে থাকবে। এইভাবে আমাদের চলনাটাকে সুনিয়ন্ত্রিত করতে হবে। আর এইভাবেই আমাদের জীবনে, আর এই গুড ওয়ার্কস বলতে সেটাকে, যেটা বর্তমান আচার্যদেব আমাদেরকে ধরিয়ে দিলেন, সেটা হচ্ছে এই ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কস হচ্ছে এর মতো পবিত্রতম, এর মতো সেই অনুপ্রেরণাকারী, এর মতো স্বাস্থ্যকর, এর মতো আমাদের জীবনটাকে সংহতিতে, ভালোবাসা, প্রেম প্রীতির মধ্য দিয়ে ফুটিয়ে তোলার সহজলভ্য আর কোনো পন্থা নাই। তাই প্রতিদিন অন্তত সপ্তাহে একটি দিন আমাদের এই ডিপি ওয়ার্কস করার দরকার, প্রয়োজন আছে, যা আমাদের মধ্যে পারস্পরিকতা এবং প্রেম প্রীতি, ভালোবাসা, সংহতি নিয়ে আসবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। এখন আমাদের 5:10 আমাদের এখানকার এই শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রেয়ারের টাইম। আমি এখন প্রার্থনায় যোগদান করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু।